রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব, আমরা কথা বলবো তার সাথে। সৌরভ, আপনি জানাবেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজশাহীতে কি কি আয়োজন আছে? দিশা, আপনাকে জানিয়ে রাখছি যে রাজশাহীতে সকাল থেকে নানা রকম কর্মসূচি পালন হচ্ছে। এর মধ্যে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং আলোচনা সভা হচ্ছে। আমি আছি রাজশাহীর কুমারপাড়া আওয়ামী লীগ অফিসের সামনে। এখানে যথারীতি আলোচনা চলছে। এই অবস্থায় নানা রকম কর্মসূচিও পালন করবে দলটি। তো আমরা একটু কথা বলবো রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ আমাদের সঙ্গে আছেন। একটু বলবেন কিভাবে পালন করছেন আপনারা এই 75তম প্রতিষ্ঠাবার্ষিকী? ধন্যবাদ। আগেই বলি শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন। আজকের দিনটা আমাদের আনন্দের দিন, আমাদের শপথ নেওয়ার দিন, আমাদেরকে গড়ে তোলার দিন। আমরা সমগ্র দিনব্যাপী আমরা আজকে এই কর্মসূচি পালন করছি। সকালে আমাদের ফ্লাশ হোস্টিং হয়েছে, আমরা উদ্বোধনী বা অনুষ্ঠানের মাধ্যমে এটা শুরু করেছি। আমরা পুষ্পমাল্য অর্পণ করেছি বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে। আপনি শুনতে পাচ্ছেন ভিতরে আমাদের আলোচনা সভা চলছে, সেখান থেকে বেরিয়ে এসে আপনাদের সাথে কথা বলতেছি। আমরা গোটা দিনব্যাপী আমাদের প্রোগ্রাম থাকবে। আমরা আর্তমানবতা সেবার জন্য আমরা গরিবদের মাঝে খাদ্য বিতরণ সহ প্রতিটা ওয়ার্ড মহল্লায় আজকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারিত হচ্ছে এবং গোটা দিনই আমরা এভাবে পালন করব এবং এটা আমাদের তো বছরব্যাপী হবে, তার শুভ সূচনা হচ্ছে আজকে। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভেতরে এখন অভ্যন্তরীণ অনেক দ্বন্দ্ব, বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে। এই বিরোধ নিষ্পত্তিতে এই 75তম জন্ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের কোনো উদ্যোগ আছে? বিরোধ ঠিক না, মতভেদ থাকতে পারে। বিরোধ অন্য জিনিস। নেতৃত্বের প্যারালাল কেউ যদি যোগ্য হয়, সে যখন বিরোধিতা করে বা একটা অংশ নিয়ে চলে যায়, সেটাকে ভাঙন বা বিরোধ বলা হয়। একজন দুজন কে কি বললো না বললো হয়তো ক্ষণিকের জন্য। আপনারা জানেন খন্দকার মুস্তাক আজকের এই প্রতিষ্ঠার যে দিন আপনারা জানেন, সেদিন বঙ্গবন্ধুকে জেলে থাকা অবস্থাতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল, কিন্তু তার উপরে একজন ছিল খন্দকার মুস্তাক। কিন্তু সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে বঙ্গবন্ধু ছাত্রলীগকে প্রতিষ্ঠা করে যেভাবে আসছিলেন, একসময় হারিয়ে গেছে। বঙ্গবন্ধু এই দলের দায়িত্ব নিয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন। সে ষড়যন্ত্র করেছিল, বিরোধের চেষ্টা করেছিল। হ্যাঁ, সে সাকসেসফুল হয়েছে, বঙ্গবন্ধুকে 175-এ মারতেও পেরেছে। কিন্তু ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা শুনছিলাম দিশা যে রাজশাহীর নেতাকর্মীরা কি ভাবছেন এই যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 75তম। এই ছিল দিশা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। এবারে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনায় আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে জানাবেন। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম গৌরব সাফল্য এবং সংগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করতে সারা দেশের নেতা কর্মীদের মাঝে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আমাদের সাথে আছেন জেলা আওয়ামী লীগের সমন্বয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজানোর যিনি স্বপ্ন দেখছেন এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করার চলছে যারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমানের কাছে জানবো আগামী দিনে দলকে সুসংগঠিত করার জন্য তাদের পরিকল্পনা এবং আগামী দিনে তাদের আশা কি। আপনারা জানেন যে এটা আমাদের প্লাটিনাম আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের জেলা আওয়ামী লীগকে কেন্দ্রীয় নির্দেশনা আমাদেরকে পাঠিয়েছে। আমরা প্রথমভাবে আমরা আগামী 3 দিন, আজকে এবং আগামীকাল এবং পরশু দিন, আজকে আমরা সকালে দলীয় পতাকা উত্তোলন করেছি। এখন তো আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা নেত্রকোনা এখন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এবং তার সমস্ত সংগঠন তারা একসাথে হচ্ছে, তারা একটা বর্ণাঢ্য মিছিল করবেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তাদের সেই মিছিলের এবং এই নেত্রীর কাছে বার্তাটা পৌঁছাবেন। আগামীকালকে নেত্রকোনা স্টেডিয়ামে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় যারা তারকা রয়েছেন তারা আসবেন। আমরা আশা করছি নেত্রকোনা স্টেডিয়ামে কালকে 50,000 লোক হবে। আসলে স্টেডিয়ামের ভিতরে নাই, আমরা বাইরে আমরা প্রায় 1 লক্ষ লোক হবে আমরা আগামীকালকে স্টেডিয়ামে। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের বিষয়ক সম্পাদক উনি আই ক্যাম্প এবং ব্লাড ডোনেশন ব্যবস্থা করেছেন। আমরা জেলা আওয়ামী লীগ এবং তার সমস্ত সহযোগী আমরা সেই অংশগ্রহণে কার্যক্রম করেছি। ধাপে ধাপে আমাদের নির্দেশনা যেগুলো রয়েছে সবগুলো আমরা বাস্তবায়ন করবো। আপনারা জানেন নেত্রকোনা আওয়ামী লীগ এটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা
এই দুর্গ এখানে আমরা ধরে নিতে পারি যে একজন আওয়ামী লীগের জন্ম নিচ্ছে, কারণ এই নেতৃত্ব জেলায় 90% এখন আমাদের আওয়ামী লীগ রয়েছে। কারণ রাজশাহীর নেত্রকোনার পর এবার আমরা চলে যাব রংপুরে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আপনার এলাকায় কি ধরনের প্রস্তুতি দেখছেন আজকে সমাবেশ ঘিরে, জানাবেন। দিশা, আপনি নিশ্চয়ই জানেন যে উপমহাদেশের অন্যতম এবং বৃহৎ যে প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ বাংলাদেশের অনিয়ম, দুর্নীতি, দুর্বৃত্তায়ন থেকে শুরু করে বাঙালি জাতির সবসময়ই যে তাদের যে সমস্যা, সেই জায়গা থেকে সুরক্ষা এবং পরবর্তীতে বাঙালির সার্বভৌমত্ব, তাদের সমৃদ্ধি এবং সম্মান অর্জনের জন্য যে কৃতিত্ব রেখেছে যে বড় রাজনৈতিক দল, সেটি আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের আজকে প্লাটিনাম জয়ন্তী, অর্থাৎ ৭৫ বছর পূর্তি। এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমরা দেখেছি রংপুর জেলা আওয়ামী লীগ এবং রংপুর মহানগর আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সকালেই দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলনের পরই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং এরপরে আমরা দেখছি যে ছোট ছোট সোনামণিদের নিয়ে কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। এবং এই আমরা দেখেছি সকাল 10:30টায় এটি শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা দেরিতে হলেও এটি শুরু হয়েছে। তারই আনুষ্ঠানিকতা কিন্তু আমরা দেখছি। তারা সকলেই এসেছেন যে আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের যে সব কিছু অর্জন, সেই ইতিহাস যেন সোনামণিরা বা নতুন প্রজন্মের সন্তানরা যেন জানতে পারে, সেটি চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ফুটিয়ে তোলবার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখছি যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র, রং তুলি, সেগুলো সরবরাহ করা হচ্ছে। এর বাইরেও কিন্তু আজকে দিনভর আওয়ামী লীগের নানা কর্মসূচি রয়েছে। বিশেষ করে বেলা 3:30টায় রংপুরে একটি বর্ণাঢ্য র্যালি হবার কথা রয়েছে জেলা আওয়ামী লীগের আয়োজনে। তারপরেই কিন্তু আওয়ামী লীগের যে ইতিহাস এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দূরদর্শিতা, তার যে আদর্শ, সেটি নিয়ে বিকেল 4:30টায় টাউন হল মিলনায়তনে সেখানে কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপরে আর সন্ধ্যার পরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আমরা জেনেছি। এছাড়াও 3 দিন ব্যাপী আওয়ামী লীগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। একই তো ৭৫ বছর পূর্তি, তার উপর এই আওয়ামী লীগের যে সুবিশাল অর্জন, সব কিছু মিলিয়ে এই দিনটিকে উদযাপন করছে। একজন আওয়ামী লীগের নেতার সাথে কথা বলতে চাই, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই উপলক্ষে কী ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে আজকে আপনাদের? ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে তার জন্মের প্লাটিনাম জয়ন্তী পালন করছে ৭৫ বছর গৌরব সংগ্রামের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ 3 দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। গতকাল আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেছি। আজকে আপনি দেখছেন এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস সম্বন্ধে আজকে ছোট ছোট বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে হচ্ছে। এরপরে আমরা অসহায় এতিম দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করব। তারপরে বিকাল 3টায় জেলা আওয়ামী লীগের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা। অনেক ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম দিশা যে শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতাই না, এতিম সন্তান, বিশেষ করে যারা যেখানে প্রতিবন্ধী ভাসমান মানুষ, তাদের মধ্যেও কিন্তু আজকে দুপুরে মধ্যাহ্ন ভোজের জন্য আয়োজন করা যায়। সেজন্য ভাসমান মানুষদের উপাদেয় খাবার বিতরণ করবে আওয়ামী লীগের পক্ষ থেকে। সব কিছু মিলিয়ে যদি আপনাকে বলি, তাহলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রাচীনতম দল হিসেবে আওয়ামী লীগ যেন অগ্রণী ভূমিকা রাখতে পারে, সেজন্য নেতাকর্মীরা উজ্জীবিত যেন হয়। আজকের দিনই এই উৎসাহ এবং প্রতিপাদ্য নিয়েই কিন্তু আওয়ামী লীগ বর্ণাঢ্যভাবে দিনটি উদযাপন করছে রংপুরে। দিশা, রংপুর থেকে জানাচ্ছিলেন মাজেদ মাসুদ, আপনাকে ধন্যবাদ।